এই জীবন যদি একটা আকাশ হতো তাহলে বোধহয় আকাশ জুড়ে ভাসতে পারতাম। এই জীবন যদি একটা নদী হতো তাহলে বোধহয় নদী জুড়ে সাঁতার কাটতে কাটতে পৌঁছে যেতাম অন্য কোনো পারে, যেখানে তোমার দেখা পেতাম। জীবন নিয়ে আমাদের প্রতিনিয়তই নানা ধরনের চিন্তাভাবনা, প্রতিনিয়তই চিন্তা করি এবং স্বপ্ন দেখি। সব স্বপ্ন অবশ্য সবসময় সফল হয় না, তার পিছনে আছে আমাদের অনেক ভুল ত্রুটি। স্বপ্ন সফলতার মধ্যে তো রয়েছে এক মূল চাবিকাঠি। নমস্কার, আমি মৌমিতা। ইজি টকে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় হলো সাফল্যের চাবিকাঠি। সঙ্গে রয়েছে আমার আপনাদের অত্যন্ত প্রিয় সুদীপ। সুদীপ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে আমরা আলোচনা করব সাফল্যের চাবিকাঠি নিয়ে। গুপ্তধনের রহস্য যেমন, তেমনি দেখবো সাফল্যের পিছনে ওই চাবিকাঠিটার রহস্যটা কি। তোমার মতে সাফল্যের পরিভাষা কি? দেখো, সাফল্য অনেক রকম হতে পারে। একজন ব্যক্তি সে কি চায় এবং সে সেই জায়গায় পৌঁছাতে পারছে কিনা, সেটাই হয়তো তার কাছে সাফল্য। এরকম হতে পারে যে কেউ একজন চাইছে যে সে পড়াশোনা করার পর একটা চাকরি করবে, সরকারি চাকরি করবে, সরকারি চাকরি, যেটা সব বাবা মাদেরই একটা তো ট্র্যাডিশন রয়ে তো থাকে। সেইটা তার কাছে মানে সরকারি চাকরি করাটা সাফল্য। হ্যাঁ, এখন সে যদি সরকারি চাকরি পেয়ে যায় হ্যাঁ, তাহলে সে সফল হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে এবং সে সফল হয়ে গেল মানে সে তার লক্ষ্যে পৌঁছে গেল, হ্যাঁ, তার কাছে এটাই সাফল্য। হ্যাঁ। কিন্তু আরেকজন ব্যক্তি এমন হতে পারে যে ধরো একটা চাকরি পেয়েছে, হুম, সে আরো বড় চাকরি চাইছে, হুম, হুম, সে চাইছে আইপিএস আইএএস হলো। হুম, 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 তো তার কাছে সে চাকরি পাওয়ার পরেও কিন্তু সে সফল হয়নি, হুম, হুম, মানে সে সাফল্যের একটা ধাপ এগিয়েছে হুম। কিন্তু সে সফলতার জায়গায় পৌঁছায়। তার মানে জীবনের স্বপ্নের লক্ষ্যটার পিছনে আর ছুটতে পারছে না। হ্যাঁ, সুতরাং মানে সাফল্যের যে ডেফিনেশন হুম, সেটা সবারই কাছে আলাদা। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আচ্ছা, আর তুমি কি মনে করো যে একটা মানুষকে সফল হতে গেলে সেই সফলতার মন্ত্রটা কি হতে পারে? সফলতার মূল মন্ত্র হওয়া উচিত প্রথমত তার একটা লক্ষ্য থাকা উচিত। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাম্বিশন, আচ্ছা, হার্ডওয়ার্ক, ভালো। হুম, কনসিস্টেন্সি, হুম, পারসেভারেন্স, হুম, এইগুলো থাকা দরকার হুম, সাফল্যের পিছনে। হুম, হয়তো আমরা একটা কাজ করলাম, হুম, 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 10 দিন করলাম, 2 মাস করলাম, 2 বছর করলাম, তারপর ছেড়ে দিলাম, হুম, হুম, তাহলে এইভাবে কিন্তু সফল হতে পারে। হুম, 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 অবশ্যই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। হুম, যদি একই কাজটাকে দীর্ঘদিন অনন্তরভাবে করে যেতে হবে, হুম। মানে নিয়মানুবর্তিতা তারা হ্যাঁ, অত্যন্ত আমাদের নিয়মানুবর্তিতা জীবনের একটা জায়গায় অবশ্যই বজায় রাখতে হবে এবং তার সাথে হার্ডওয়ার্ক করতে হবে। হুম, আমরা দেখবে অনেকেই ভাবি যে আমরা এটা করবো, এটা করবো, সেটা করবো, ভাবি হুম। সকালে উঠেই আমরা ভাবি মানে বিছানা ছাড়ার আগে। আর একটা হচ্ছে রাতে মানে ঠিক ঘুমোবার আগে ভাবি জানালার সামনে দাঁড়িয়ে কালকে আমাদের এই করতে হবে, কালকে আমাদের ওই কাজ। আবার সকালবেলা ঘুম থেকে বলি না না ওইটা না, কাল আজকের দিনটা আমাদের এইভাবে একটা শুরু করলেই ভালো হয়, সেই আর কি। একদম, কিন্তু সেটা কতটা মানে সফল হচ্ছে সেটাকে দেখার দরকার। সেটাই। মানে হচ্ছে যে আমরা সেটা ভাবছি, সকালে ওঠার আগে আমরা ভাবছি এটা করবো, তারপরে ভাবছি কি ঠিক আছে করবো, একটু ফেসবুকটা ঘেঁটে নিই, একদম। একটু টিভিটা দেখে নিই, একটু মোবাইলটা ঘেঁটে নিই। হ্যাঁ, তো ওই যে একটুখানি করতে গিয়ে 5 মিনিট করতে গিয়ে ওটা 50 মিনিট হয়ে যায়, হ্যাঁ, আমরা হ্যাঁ, সেটা বুঝতে পারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর সোশ্যাল মিডিয়া যত ভালো তত খারাপ। সোশ্যাল মিডিয়ায় যদি সঠিক এনগেজমেন্ট হয় তাহলে ভালো, যদি ভুলভাল ভাবে আমরা সঠিক মিডিয়াকে সবসময় দেখি তাহলে সেটা এমন আমাদের পুরো টাইমটাই নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। এবং যে একটা মানে মুডের এনার্জির ব্যাপার থাকে, সেই এনার্জিটা নষ্ট হয়ে যায়। তো ওই 5 মিনিটের জায়গায় 50 মিনিট হওয়ার পরে টাইমটা তো গেল, তারপরে আমরা কাজটাও করতে পারি। তো সেই জন্য সাফল্যের মূল মন্ত্র হওয়া উচিত অধ্যাবসায়, টাইম ম্যানেজমেন্ট, হার্ডওয়ার্ক, এগুলো ভীষণ দরকার জীবনে। তুমি যে দাদা একটা কথা বললে যে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মানে আমাদের টাইমটা খেয়ে নিচ্ছে, ঠিক আছে? তো এবার সোশ্যাল মিডিয়ার একটা যেমন হয় না যে একটা অভিশাপ দিকও আছে, আবার একটা আশীর্বাদ দিকও আছে। ধরো সাপোজ তুমি কোনো একটা হ্যান্ডক্রাফট করছো, সেটা তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাড়লে সেটা কিন্তু তার পাবলিসিটিটা অনেকটা বেড়ে গেল, তাহলে সেটা তো
মানে হলো তো সোশ্যাল মিডিয়া থেকেই হলো, তো এরপরে তাহলে আমাদের সবসময় মনে হয় যে সমস্ত কাজের পিছনে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়াটাই উচিত, তাই না? অবশ্যই। একটা সবের ক্ষেত্রেই যদি সময়টার সাথে আমরা মার্জিতভাবে এগোতে পারি তাহলে মনে হয় যে না কোনো কাজে সাফল্য পাওয়া যেতে পারে। অবশ্যই। দেখো সোশ্যাল মিডিয়া খুব ভালো প্ল্যাটফর্ম, কারণ সেখানে আমরা দেখেছি অনেকে অনেক কিছু নতুন যে ইনভেনশন আগে ছিল, হয়তো কেউ ভালো গান করে, কেউ ভালো ডান্স করে, সেগুলো তার প্রতিভাগুলো প্রকাশিত আগে যেমন ছিল হ্যাঁ। যে ওই চ্যানেলের মাধ্যমে, স্যাটেলাইট চ্যানেলে এর মাধ্যমে, কিন্তু এখন মানুষ তার প্রতিভাটা ঘরে একদম, বসেই সেটা দেখাতে ঘরে বসে পারছে। সেটা পারছে, তো সেটা সেই দিক থেকে খুব ভালো। কিন্তু এটা করে কতজন লোক? 5% লোক এটা করে। বাকি 95% লোক ওই ফালতু কাজে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, টাইম বরবাদ করে। তো এটাও ঠিক, এই 95% লোক টাইম নষ্ট করছে বলে এই 5% লোকের গুরুত্বটা বাড়ছে। মানে ওই যে বললাম না, একটা সবেরই একটা আশীর্বাদ আছে, আবার অভিশাপও আছে। তো সেটাই, এটা একটার সাথে অন্যটা ওতপ্রোতভাবে জড়িত আছে। হ্যাঁ, ওতপ্রোতভাবে জড়িত আছে। আর আমাদের সমাজে দেখা গেছে যে 5 থেকে 10% লোক সফল, তো এই যে 90% লোক অসফল, এই কারণে এই 5% এবং 10% এর গুরুত্ব অনেক বেশি। আমি তোমার কথার নিরিখেই একটা কথা বলছি, তুমি যে বলছো যে 5 to 10% মানুষ হচ্ছে সফল, তাহলে আমাদের যে মানে আগে যারা আছে যে নেতাজি বলো বা ক্ষুদিরাম বোস বলো, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ, তা আমরা তো তাদের নীতি বাণী মেনেই তো এখন চলছি। তো এখনকার জেনারেশন কি সবাই তাদের নীতি বাণী মেনে চলে কি সফল হচ্ছে? না, সবসময় আমাদের জেনারেশন সবাই তাদের নীতি এগুলো মানছে না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এই সামনে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি আসছে, 15ই আগস্ট, ঘটা করে কিন্তু আমরা স্বাধীনতা দিবস পালন করছি। দেশাত্মবোধ, জাতীয়তাবোধ আমাদের মধ্যে আছে, এটা খুব ভালো দিক, নিঃসন্দেহে। কিন্তু আমরা তাদেরকে অনুসরণ করতে পারছি না, তাদের যে নীতিগুলো আমরা জীবনে অ্যাপ্লাই ঠিক করে করতে পারছি না। ওই ক্যানট ফলো দেম, তারা যে দেশের জন্য কাজ করেছে, যে আমরাও কিছুটা সমাজের জন্য করি, মানে সেটা আমরা করতে পারি না। আমরা দেখা যাচ্ছে রাস্তাঘাটে বাইক নিয়ে যেতে যেতে কারোর সাথে একটু ঠোকা লেগে গেল, তার সাথে আমরা ঝামেলায় জড়িয়ে যাই, তাদেরকে হেল্প করা তো দূরের কথা, ঝামেলায় জড়িয়ে যাই। তো সেই জন্য সমাজের জন্য, দেশের জন্য আমাদের মধ্যে জাতীয়তাবোধ অবশ্যই আছে। হ্যাঁ, আমরা ভারতবাসী, গর্ব করে আমরা বলি উই আর ইন্ডিয়ান। হ্যাঁ, যখন ক্রিকেটে ভারত জেতে তখন আমাদের গর্ব হয়, গর্বে বুক মানে ছাতি বড় হয়ে যায়, সবই ঠিক আছে। কিন্তু আমরা নিজেরা ব্যক্তিগতভাবে দেশের জন্য, সমাজের জন্য হয়তো অনেকেই কিছু করতে পারছি না, বা অনেকেই আবার করছি। যেমন বহু এনজিও আছে যারা সমাজের জন্য, দেশের জন্য করছে। হ্যাঁ, যারা অনাথ শিশুদের নিয়ে অনাথ আশ্রম করে সেখানে রাখছে, তাদের খাওয়াচ্ছে। হ্যাঁ, কেউ বৃদ্ধাশ্রম করছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে কেউ আবার বিভিন্ন এনজিও রয়েছে যারা তোমার পথ যে অ্যানিমেল রয়েছে, হ্যাঁ, তাদের খাওয়াচ্ছে, তাদের সেবা শুশ্রূষা করছে। তো অনেকেই করছে, আবার অনেকেই করতে পারছে না। তো আমাদের সমাজে সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি, সেটা তুমি সোশ্যাল মিডিয়াতে বলো, সেটা তুমি সমাজসেবার ব্যাপারে বলো, সব জায়গাতেই এই 5 থেকে 10% লোক তারা ভালো কাজটা করছে, বাকি 90% লোক তারা হয়তো সেটা করতে পারছে না, তারা দর্শক হিসেবে থেকে যাচ্ছে। আমাদের সময় খুবই সীমিত। আমার শেষ প্রশ্নের উত্তর তো তোমাকে দিয়ে যেতেই হবে, সেটা হচ্ছে যে তোমার মতে কি সাফল্যের মূল চাবিকাঠিটা কি হতে পারে? দেখো, সাফল্যের মূল চাবিকাঠি তো আমি বললাম, যেটা হচ্ছে যে অধ্যাবসায়, কনসিস্টেন্সি, হ্যাঁ, এর সাথে হচ্ছে হার্ডওয়ার্ক ভীষণ প্রয়োজন, এবং একটা অ্যাম্বিশন, একটা লক্ষ্য ভীষণ প্রয়োজন। কিন্তু এদিক ওদিক যদি আমরা সবসময় এটা হচ্ছে না, এই কাজটা হচ্ছে না, তাহলে আমরা ওই কাজটা করবো, এটা আমি 1 বছর চেষ্টা করলাম, পারলাম না, ঠিক আছে, আবার আলাদা একটা কাজ করি, তো এটা যদি করতে যাই তাহলে কিন্তু আমরা কোনোদিন সফল হতে পারবো। সেই জন্য সফলতার মূল মন্ত্র হচ্ছে ওই যে সেই মাছরাঙার যে মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাছের দিকে, এই যে চোখ, হ্যাঁ, সেই মাছরাঙার চোখের মতো আমাদের লক্ষ্যটা হওয়া উচিত। আর অর্জুনের চোখের মতো, অর্জুন যেমন বলেছিল আমি তীর ছাড়া, মানে পাখির চোখ ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। তো আমাদের লক্ষ্যটা যদি ওরকম হয় তাহলে আমরা অবশ্যই সফল হতে পারবো। উই মাস্ট বি সাকসেস। অসংখ্য ধন্যবাদ তোমার কাছে, এত সুন্দর কিছু কিছু জিনিসের তথ্য আমরা জানতে পারলাম। আজকে ইজি টকের আলোচনা আমাদের এখানেই শেষ, কারণ আমাদের সময় আমাদের কাছে খুবই সীমিত। সময় যেন কোথায় একটা নদীর স্রোতের মতো চলে যায়। আসবো আগামী দিনে নতুন কোনো সিরিজ নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।